নমস্কার। টিকে বাবু চ্যানেল থেকে আমি একটা ভিডিও পোস্ট করছি। তো আমার যদি এই পোস্টটা কারো খারাপ লাগে বা আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বা কারো মনে আঘাত দিয়ে থাকি, সবাইকার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমার কথা হলো কিছু নারীকে নিয়ে, সবাইকে না, কিছু নারীকে নিয়ে। তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা ভিউজ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য যেভাবে ভিডিও বানাচ্ছ এগুলো ঠিক না। এভাবে ভিডিও বানানো কোনো মানে হয় না। কারণ একটা মেয়ে নিজের চেষ্টাতে সে বড় হতে পারে। কষ্ট করলে কষ্টের ফল বিফলে যায় না। তুমি কষ্ট করে ভিডিও বানাও, তুমি ভাইরাল হবে, তুমি সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম করতে পারবে। কিন্তু তুমি যদি তোমার শরীরে সমস্ত জামা কাপড় খুলে ভিডিও বানাচ্ছ, এগুলো ঠিক না, এটা ভালো না। একটা নারীর অহংকার হচ্ছে তার লজ্জা। তাদের শরীর ঢাকিয়ে রাখাই হচ্ছে তাদের, মানে কি বলবো, তাদের মানে সবসময় শরীর ঢাকিয়ে রাখাটাই হচ্ছে তাদের মানে কর্তব্য। তাদের লজ্জা, শরম সমস্ত কিছু শরীর, এই শরীরটা যদি সবাইকে দেখিয়ে বলে ভিডিও বানান, এটা কি ঠিক? ঠিক না। আমি সব নারীদের কথা বলছি না। অনেক অনেক নারীরা আছে যারা মানে কষ্ট করে প্রচুর, মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রচুর মেয়ে ভাইরাল আছে, প্রচুর। কিন্তু তার মধ্যে বেশিরভাগটাই মানে কষ্ট করে ভিডিও বানিয়ে, ভালো ভালো ভিডিও বানিয়ে সমাজের কিছু শেখার জন্য, কিছু মানে ভালো ভালো গান নিয়ে ভিডিও বানিয়ে সমাজকে একটা কিছু শেখানোর জন্য সেই তারা সেভাবে ভিডিও বানিয়েছে। কষ্ট করে তারা সফলতা পেয়েছে, এমনকি তারা সফলতা পাবেও। তো আমার কথা হচ্ছে, এইভাবে তোমরা ভিডিও বানালে তোমরা সফলতা পাবে। কষ্ট করলে কষ্টের ফল বিফলে যায় না। কষ্টের ফল একদিন না একদিন ঠিক মিলবে। কিন্তু যে সমস্ত নারীগুলো বা যে সমস্ত মহিলারা তাদের শরীরের জামা কাপড় খুলে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, হয়তো তোমরা এইভাবে ভাইরাল হয়ে যাবে ভাবছো, হয়ে যেতে পারো, না হওয়ার কিছু নেই। কিন্তু এই পোস্টগুলো সব মানুষ সমান চোখে নেয় না। আমার চোখে আমি খারাপ ভাবি, আমি জানি না কার চোখে ভালো লাগে, আমি জানি না। আমার পেশালিতে হয়তো আমার দিক থেকে এগুলো আমার চোখে খারাপ লাগে। তো তোমাদের প্রতিটা নারী তোমাদের শরীরে ঢাকিয়ে রাখা, কষ্ট করে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করো। এভাবে শরীর দেখিয়ে কাউকে ভাইরাল হওয়া যায় না। শরীর দেখিয়ে ভাইরাল হওয়া যায় না। অনেক অনেক মেয়েরা আছে কি করছে, তাদের শরীরে জামা কাপড় খুলে দিচ্ছে, খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে, এমনকি তাদের লজ্জা শরমগুলোকে মাটির নিচে নামিয়ে নিচ্ছে। এটা কি ঠিক বলো? একটা নারী মায়ের সমান। একটা নারীর থেকে একটা ছেলের জন্ম, একটা নারীর থেকে একটা মানে একটা নারীর থেকেই মানে তার শিশু সন্তানরা শিখবে যে কিভাবে তারা বড় হবে। একটা ছেলে মানে যখন একটা শিশু মায়ের কোল থেকে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে তাকে ছোট থেকে বড় করা বা একটা স্বাবলম্বী করে তোলা, তার মায়ের কর্তব্যটা সবচেয়ে বেশি থাকবে। তার মা যেভাবে শেখাবে সেভাবেই সে বড় হয়ে উঠবে। বাবার থেকে মায়ের কর্তব্যটা বেশি থাকে। বাবা সবসময় ছেলেকে গাইড করতে পারে না যেটা মা পারে। তাহলে একটা মায়ের স্থান একটা নারী, একটা নারী একটা মা। আর সেই নারীরা, মানে আমি সবার কথা বলছি না, সব নারীর কথা বলছি না, মানে যে সমস্ত নারীরা এইভাবে ভিডিওগুলো বানাচ্ছে, শরীরে সমস্ত জামা কাপড় খুলে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছো, আমি সেই সমস্ত নারীদের বলছি তোমরা এভাবে ভিডিও বানাবে না। হ্যাঁ, আমার কথাটা জন্যে তোমাদের খারাপ লাগতে পারে, আমি তার জন্য সরি চাইছি। কিন্তু আমি তোমাদের কিছু ভালো কথাই বলছি। তোমাদের এই পোস্টটা হয়তো ভাবছো ভাইরাল হয়ে যাবে, এই পোস্টটা অনেক মানুষের ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার ভিউজ সবই পাবে, আমি মানছি। কিন্তু একটা জিনিস ভাববে, তোমাদের এই পোস্টটা একটা বয়স্ক মানুষও দেখে,
একটা বাচ্চাও দেখে, একটা মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলেরাও দেখে। তার মধ্যে এই পোস্টটা কাদের ভালো লাগে জানেন? যারা ইয়ং ছেলে, সব ছেলের না, সব ছেলের কথা আমি বলছি না, যারা ইয়ং ছেলে, যারা এই সবের মধ্যে একটুকু মানে এইসব পোস্ট দেখতে ভালোবাসে, ওটা পার্সেন্টেজ দেখতে গেলে 2% ছেলে, 2% কি 4% ছেলের ভালো লাগে, আদার্স ছেলের ভালো লাগে না। একটা শিশু দেখবে, একটা শিশু দেখার পরে পোস্টার থেকে কী শিখবে? হ্যাঁ, পোস্টার থেকে ভালো কিছু শিখতে পারবে কি? পোস্টার থেকে ভালো কিছু শিখতে পারবে না। একটা নোংরা জিনিস শিখবে। একটা নোংরা জিনিস থেকে আমাদের সমাজের কি ক্ষতি হচ্ছে, আমাদের সমাজে ভালো কিছু হচ্ছে না, এটা আমাদের সমাজের ক্ষতি। আমাদের সমাজকে আমরা যেভাবে মানে সোশ্যাল মিডিয়াতে শিক্ষাগতভাবে এগিয়ে নিয়ে যাব, তত আমাদের সমাজ উন্নতি হবে। আমাদের সমাজে কোনো জামা কাপড় খুলে ভিডিও বানিয়ে আমি পোস্ট করে সেই পোস্ট কোনো মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই পোস্টটার থেকে কি শিক্ষা আছে বলো? আমি আমার জামা কাপড়টা খুলে দিলাম, খুলে ভিডিও বানিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম, এটা থেকে কি কি আমার এটার থেকে আমার বলো আমাকে কি মানে শিখবে মানুষ? একটা বাচ্চা ছেলে যখন পোস্টার দেখবে, এই পোস্টার থেকে কি শিখবে? কি শিক্ষার আছে বলো? ভালো দিক তো নেই, আমার তো মনে হয় না যে ভালো দিক আছে। তোমরাই বলো ভালো দিক আছে কিছু? ভালো দিক নেই, এটা একটা খারাপ দিক আছে। তো তোমরা এমনভাবে ভিডিও বানাও যে ভিডিওটার থেকে একটা বাচ্চা ছেলে তার ভবিষ্যৎটাকে কীভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সেভাবে ভিডিও বানাও, যে মানে শিখে একটা পোস্ট করার আগে ভাববে যে আমার এই পোস্টটা মানুষের সমাজের কাজে লাগবে। হ্যাঁ, ভিডিওতে গানে তুমি ভিডিও বানাও, এটা খারাপ না, খারাপ আমি বলছি না, ভিডিও বানানো খারাপ না, ভিডিও বানানো ভালো। আমি সমাজকে আমি শিক্ষা দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি সমাজকে কি করে আমি আরও উন্নতি করতে পারবো সেই দিকে ভাবা উচিত। আমি জামা প্যান্ট খুলে ভিডিও বানিয়ে পোস্ট করে দিলাম, তারপরে আমি ভাইরালের জন্য এক পা এগিয়ে যাব, এটা না, এটা হয় না, এটা সমাজের ঠিক না। আমার এই পোস্টার জন্য অনেকে গালি দেবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কিছু মানে কমেন্টও করবে, আমি জানি। তো আমার সেগুলোতে কিছু যায় আসে না। আমি সমাজের কাছে একটা জিনিসই মানে তুলে ধরতে চাই, যে মানুষকে কিভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে কিভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, একটা বাচ্চা ছেলেকে তার ভবিষ্যতে কিভাবে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই রকম পোস্ট করো। আমি কিছু খারাপ পোস্ট করেছি নাকি আমিও ঠিক জানি না, আমার যদি কিছু ভুল পোস্ট থাকে সেই পোস্টগুলো তোমরা ধরিয়ে দাও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি কাউকে ট্যাগ করে বা কাউকার নাম ধরে বা কাউকে করে আমি বলছি না। আমি প্রচুর পোস্ট দেখছি এখন যে মেয়েরা বলতে সব মেয়ে না, কিছু কিছু মেয়ে, 100% মেয়ের মধ্যে হয়তো 10% মেয়ে, তারা খারাপ ভিডিও বানাচ্ছে, তাদের জামা কাপড়গুলো খুলে ভিডিও বানাচ্ছে। তো এই ভিডিওগুলো তাদেরখানে যে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, আমি তার জন্যই ভিডিওটা বানালাম। তোমাদেরও ছেলে মেয়ে আছে বা তোমাদেরও কোনো ছোট ভাই আছে, তারা এই পোস্টার থেকে তোমাদের ওই পোস্টার থেকে কি শিখবে বলো? শেখার কিছু আছে কি? নেই। তোমাদের ওই পোস্টার থেকে খারাপ কিছু শিখবে, খারাপ কিছু শেখাটা নিশ্চয় তোমরাও চাও না যে আমার এই পোস্টার থেকে কেউ কিছু খারাপ শিখুক। আমার এই পোস্টার থেকে যেমন মানুষ একটা ভালো কিছু শিখে, বা আমি একটা ভালো কিছু মানুষকে সমাজের পক্ষে আমি এগিয়ে নিতে পারবো, সেরকম একটা কিছু পোস্ট করলাম, বা আমি ভিডিও গানে বা কিছুতে আমি একটা পোস্ট করলাম, ঠিক আছে, এগুলো ঠিক আছে। কিন্তু কোনো জামা কাপড় খুলে ভিডিও বানিয়ে সেই ভিডিও আমি পোস্ট করব, আমি পছন্দ করি না, তোমরা পছন্দ করো নাকি আমি জানি না। তোমাদের জন্য অনেক মেয়েরাও মানে মেয়েদের মুখ কী বলবো, যারা কষ্ট করে ভিডিও বানায়, যারা কষ্ট করে ভিডিও বানিয়ে চলেছে, তারাও খারাপ হয়ে যায়। কিছু মেয়ের জন্য, দু একজন মেয়ের জন্য অনেক অনেক মেয়ের বদনাম হয়। কেন হয়? এই তোমাদের মতন মেয়েরা ওইভাবে ভিডিও বানাচ্ছ কেন? তোমরা তো চেষ্টা করলে পারবে ভালোভাবে কষ্টভাবে ভিডিও বানিয়ে, শরীরটা জামা কাপড় খুলে আমি ভিডিও বানিয়ে দিলে আমি ভাইরাল হয়ে যাব, তার কোনো মানে নেই। আছে কি কোনো মানে? বলো তোমরা, আছে? বন্ধুরা তোমরাই বলো, তার কি কোনো মানে আছে?
যদি বলো যে হ্যাঁ এর কোনো মানে আছে, ভিডিও এইভাবে পোস্ট করাটা সমাজের পক্ষে ভালো, সমাজের পক্ষে শিক্ষাগত দিক থেকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমি কিছু বলবো না, আমি ক্ষমা চেয়ে নেবো। সোশ্যাল মিডিয়াতে এসে আমি ভিডিও বানিয়ে দেবো যে আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি সবার কাছে ক্ষমা চাই প্রার্থী, সমস্ত বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি ওই পোস্টটা করে ভুল করেছি, আমি ক্ষমা চেয়ে নেবো। কিন্তু তোমরা তার আগে এবার ভাবো যে একটা মেয়ে যদি, একটা মেয়ে, আমি একটা মেয়ের কথা বলছি সিম্পল, একটা মেয়ে যদি, মানে কার নাম ধরছি না বা কাউকে আমি পার্সোনালভাবে বলছি না, যে সমস্ত মেয়েরা এভাবে জামা কাপড় খুলে ভিডিও বানাচ্ছে, আমি সে সমস্ত মেয়েদিকে বলছি যে তারা যদি এই পোস্টটা, আমি জামা কাপড় খুলে দিলাম, আমি একটা মেয়ে ধরো, আমি জামা কাপড় খুলে আমি পোস্ট করে দিলাম, একটা ভিডিও বানিয়ে, যে কোনো একটা গানে ভিডিও বানিয়ে দিলাম, জামা কাপড় খুলে আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পরে আমার বা আপনাদের যে ছেলেরা আছে, বাচ্চা ছেলেরা আছে, যারা ধরো 5-6 পড়ে, তারা ওই পোস্টটা আপনার ফোনটার থেকে দেখলো, কারো মানে বাবার ফোন, কারো মায়ের ফোন থেকে তারা ফোনটা ঘাটে রিলস দেখার জন্য। রিলস দেখতে দেখতে যখন ওই রিলসটা আপনাদের ফোনে ভেসে আসবে, আপনাদের কিনে, যখন ওই পোস্টার থেকে আপনার ছেলে বা মেয়ে বা আপনার কোনো ভাই ছোট, তারা কি শিখবে, তাদের কি শিক্ষাগত দিক আছে ওই পোস্টার থেকে আমাকে বলবে যে হ্যাঁ এই পোস্টারতে অনেক কিছু শেখার আছে? কিছু শেখার নেই, নোংরামি আছে, ঠিক না? জানি না আমি ভুল না ঠিক, তো আমি বলবো নোংরামি আছে। তাদের ওই পোস্টে কিচ্ছু নেই, তাদের ওই পোস্টেতে নোংরামিতে ভরা আছে। সমাজের কোনো উন্নতিতে এই পোস্টটা কাজে লাগবে না, সমাজকে আরো নরকের দিকে নিয়ে যাবে সেই পোস্টটা। ঠিক বলছি তো? তো আমি তোমাদেরকে সবাইকে বলছি, যারা ভিডিওগুলো এভাবে বানাচ্ছ, যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছ, তোমরা বানিয়ে যাও, তোমরা সফলতা পাবে, তোমাদের কষ্টের দাম একদিন তোমরা পাবে। কষ্ট করলে কষ্টের ফল বিফলে যায় না, কষ্টের ফল ঠিক একদিন পাবে। আমি যদি কষ্ট করে ভিডিও বানাই, আমি একদিন ফল পাবো, তুমি যদি কষ্ট করে ভিডিও বানাও, তুমিও কষ্টের ফল একদিন পাবে, এটা ঠিক। কিন্তু আমি যদি নোংরামি করে ভিডিও বানাই, আমি যদি জামা কাপড় খুলে ভিডিও বানাই, সেই পোস্ট হয়তো তুমি ভাইরাল হয়ে যাবে, কিন্তু সেই পোস্টে আমাদের কোনো সমাজে উন্নতির বা সমাজকে ভালো দিক এগিয়ে যাবে না, সমাজকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে নরকের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই পোস্ট থেকে একটা বাচ্চা ছেলে, একটা ভাই বা একটা বোন, তারা খারাপ কিছু শিখবে, এই শিক্ষাটাতে তারা ভালো কিছু শিখতে পারবে না। তাই তোমাদের প্রত্যেকজনকে আমি বা প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা বান্ধবী বা প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মেয়ে, তোমাদের এখানে একটাই কথাই বলবো, তোমরা জামা কাপড় খুলে এভাবে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না। হ্যাঁ তোমরা করতে পারো, আমি আমার কর্তব্য আমি বললাম যে এভাবে পোস্ট করবে না, এভাবে পোস্ট করাটা ঠিক না, এভাবে পোস্ট করলে সমাজের উন্নতি হয় না, অবনতি হয়। আমি এই জন্যই ভিডিওটা বানালাম। আমার এই ভিডিওতে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি বা কারো মনে আঘাত দিয়ে থাকি, আমি সমস্ত বান্ধবী, বন্ধু, দাদা, ভাই, বোন সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্ত কাকা, কাকু, কাকিমা যারা সব ভিডিও বানান, এসব সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার এই কথাগুলো একবার ভাববেন, এই সমাজে এইসব ভিডিও বানিয়ে সমাজকে উন্নতি করা যায় না, সমাজকে আরও নিচের দিকে নামিয়ে নেওয়া যায়। আমার ওই পোস্ট থেকে কোনো কেউ ভালো শিক্ষা পাবে না, যারা বাচ্চা শিশু তারাও নোংরামির দিকে চলে যাবে এই পোস্টার দেখতে শিখে। তাই সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই ভালো করে ভিডিও বানাও, কষ্টের সাথে ভিডিও বানাও, কষ্ট করলে কষ্টের ফল মিলবে। তোমরা কষ্ট করে ভিডিও বানাও, এভাবে ভিডিও বানাবে না, এভাবে ভিডিও বানিয়ে কোনো ফায়দা হবে না। সমাজকে আমি যদি না উন্নতি করতে পারলাম, সমাজের মুখে আমি যদি একটা ভালো কিছু না ধরেই ধরতে পারতাম, আমি কিসের জন্য, আমি সমাজকে আমি ভালো কিছু দিতেও পারবো না, আমি সমাজের ক্ষতি করব, এটা তো ঠিক না। বলো কি ঠিক? বন্ধুরা তোমরাই বলো, এটা কি ঠিক? ঠিক না। তাই তোমাদেরকে আমি একটা কথাই বলছি, তোমরা ভালোভাবে ভিডিও বানাও, তোমরা ভালোভাবে ভিডিও করো, কষ্টর সাথে ভিডিও করো,
কষ্টের সাথে বলতে আমি এমন কষ্ট বলছি না তোমরা কষ্ট করে ভিডিও, মানে কষ্টের সাথে বলতে অন্য কষ্টের কথা বলতে পারি না, মানে তুমি ভিডিও বানানোর জন্য কষ্ট করো, কষ্ট করলে ঠিক মিলবে, কষ্টের ফল বিফলে যাবে না বন্ধুরা, কষ্ট করলে কষ্ট মিলবেই, এটা 100% শিওর, কষ্ট করলে কষ্ট মিলবেই। তাই তোমাদের এখানে আমার এটুকুই বলার ছিল, আমি বললাম। আমি যদি কিছু ভুল করে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার পোস্টটা আমি এখানেই শেষ করলাম, আমি পোস্টটা করছি বন্ধুরা। আমার এই ভিডিওটা তোমাদের যদি কাছে যদি পৌঁছায় তো আমাকে খারাপ কমেন্টও করতে পারো, ভালো কমেন্টও করতে পারো, তোমাদের যা মন তোমরা করতে পারো। কিন্তু আমি একটা জিনিসই চাই, সমাজকে যিসে উন্নতি হয়, সমাজ যিসে ভালো হওয়া থাকে, সমাজ যিসে ভালো কিছু শিখে, সেইভাবে ভিডিও বানাও। আমি যদি সমাজের ভালো কিছু না করতে পারবো, আমি সমাজের ক্ষতিও করতে পারবো না, ক্ষতি করাটা অন্যায় সমাজের। তাই সমাজকে কিছু শেখানোর চেষ্টা করো, অবনতির দিকে নিয়ে যেও না। তাই তোমাদেরকে আমার এই কথাগুলোই বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো আমি যদি ভুল করে থাকি সবার কাছে ক্ষমা চাইছি। আর যারা এইসব ভিডিও বানাচ্ছ জামা কাপড় খুলে, তারা এইভাবে ভিডিও বানাবে না, তারা ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করো। কারণ এই ভিডিওর থেকে অনেক কিছু অনেকজন শিখবে। অনেক বাচ্চা ছেলে আছে, তারাও ভিডিও দেখে, পোস্ট দেখে, রিলস দেখে, তারা রিলস থেকে কিছু শিখবে, ভিডিও থেকে কিছু শিখবে, সেটা শেখানোর চেষ্টা করো। যেন সমাজ উন্নতি হবে। আমি একটা বাচ্চা ছেলে যখন শিখবে সে রিলস থেকে, যখন ভালো কিছু একটা শিখে, সেও যেন সমাজের একটা ভালো কাজ করতে পারে এমন জিনিস একটা শিখে। আমি তো ওইসব দেখিয়ে কোনো ভালো সমাজের কিছু করতে পারবো না, তাই ওইসব ভিডিও বানাবো না বন্ধুরা। আমি আমার বক্তব্যটি এখানেই শেষ করলাম। ভালো করে ভিডিও বানাও, তোমরা আরও এগিয়ে নিয়ে যাও। আমরা সব বন্ধুরা সবাই মিলে, সবাই, আমি কেন, সবাই সাপোর্ট করব সব বন্ধুদেরকে। রাখলাম, বাই।